গুড মর্নিং সবাইকে। দেখো এখন বৃষ্টি, ঘুম থেকে উঠেছি এখন। তো ভাবলাম যে এখন আজকে শনিবার, আজকে যাবো না কোথাও, শরীরটাও ভালো লাগছে না, শরীরে হাতে পায়ে হাড্ডি ব্যথা, কিছু একটা প্রবলেমের জন্য ব্যথা। তো যাই হোক, তো এখন যাবো না কোথাও। তো আজকে উঠলাম, উঠে এখন দেখি বৃষ্টি পড়ছে, সকাল থেকে উঠে দেখি বৃষ্টি 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 দিলে ভালোই লাগে। আজকে শনিবার আছে, বৃষ্টি দিলে ভালোই লাগে, তাহলে এত গরমটা যে পড়েছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয় আর কি। তো যা বৃষ্টি তোমাদের দেখাই আমি, দেখো এই দিক দেখো কতটা বৃষ্টি দিচ্ছে, দেখো দেখেছ? অসাধারণ। দেখো পর্দা বাতাস দিচ্ছে, পর্দাটা কিভাবে নড়ছে, দেখেছ? দারুণ লাগে না? এই আর কি। তো যাবো এখন, মুখ ধুবো, গিয়ে মুখ ধুয়ে ভাবছি তখন দুটো রুটি বানাবো। প্রচণ্ড খিদে লেগেছে, বিস্কুট খেতে চা খেলে মানে খিদেটা পেটে মিটবে না আর কি। সেই জন্য ভাবলাম যে আর সকাল সকাল ভাতও খেতে পারি না, সেই জন্য। তো চলো যাই, গিয়ে মুখটা ধুয়ে। তো তারপর আমি চলে আসলাম রুটি করতে। ঘুম থেকে উঠে থেকে প্রচন্ড খিদে পেয়েছি, কি খাবো। গতকাল রাতে আমি বেশি ভালো করে ভাত খাইনি, আর সকালবেলা উঠে থেকে প্রচন্ড খিদে পেয়েছে। তো কি বানাবো, তারপরে দিকে ভাবলাম যে পরোটা, বলে গত সপ্তাহে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, যদি গত সপ্তাহে, তখন বুঝতে পারবে যে গত শনিবারে আমি পরোটা নিয়ে বানিয়েছিলাম 6টা পিস, 70 টাকা মানে প্যাকেট। এর মধ্যে খেতেও তিতো তিতো, মুখেও লাগে না কিছু না, পেটেও তো ভরেই না দূরের কথা। তো এগুলো এনে এত টাকা লস করে আমার মনে হয় টাকা লস আর কি। তারপরে ভাবলাম যে ঘরের আটা আছে, সবকিছু রুটি বানাবো মন মতো করে, পেট ভরে সবাই মিলে খেতে পারবো, তাই না? তাই বলে সকালবেলায় ঘরে বানানোটাই সবচেয়ে বেটার। এই এনে কিনে এনে বলো না কি, মানে পেটেই লাগে না। যদি পেট ভরতো তাহলে তো কোনো কথা ছিল না, পেটেই লাগে না আর কি, এরকম অবস্থা। তো যাই হোক, আমার রুটি করা হয়ে গেছে, লাস্ট এই রুটিটাই রয়েছে, সেঁকে নেবো। পরোটা টাইপের করছি, রুটি বলতে মানে পরোটা টাইপ আর কি, মানে তেল উল দিয়ে পরোটা টাইপ। শুকনো রুটি এখন খেতে বেশ ভালো লাগে না। আগে আমি কিন্তু খেতে প্রচন্ড ভালোবাসতাম শুকনো রুটি, এখন এত বেশি ভালোবাসি না। যদি দুধ যদি থাকে, যদি দুধ রুটি খাওয়া হয়, তাহলে আমি ইয়ে করি, যে কি শুকনো রুটি করি, না হলে কিন্তু আমি তেল রুটিই করি। মা তেল রুটি মানে করতেন, ভালো লাগে খেতে, খেতে 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 ভালো লাগে, এই আর কি, সেই জন্য। তো আজকে ব্লগটা তোমাদেরকে আমি মানে দিচ্ছি কি কারণে জানো, গতকালকে আমি এডিট করতে পারিনি, ভিডিও ছিল কিন্তু এডিট করতে পারিনি, সেই জন্য আজকে সোমবারে তোমাদেরকে আমি সোমবার মানে শনিবারের ব্লগটা দিচ্ছি। তারপর যে মাঝখানে পড়ে রয়েছে রবিবারের ব্লগ, আবার আজকে সোমবারের ব্লগ, সবকিছুই পড়ে রয়েছে। তো যাই হোক, তো ভাবলাম যে দিয়ে দিই তোমাদের সাথে ব্লগটা। আমি হাত ধুয়ে নিচ্ছি, আমার লাস্ট রুটি ছিল, এখন আমি চা করব। এরকম তেল রুটি না করে ইয়ে করে খেতে খুবই ভালো লাগে। এখন রুটির সাথে খাবো কি, এটাই একটা চিন্তা। তারপর ভাবলাম আলু ভাজবো, আলু ভাজতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে ডিম দুইটা আছে, দুইটা ডিম দিয়ে, গতকাল ম্যাম ডিম এনেছিল রাত্রেবেলা, আমি তো ভাত খাইনি। তো ডিম দিয়ে ইয়ে করছি, যে কি ভুজিয়ার মতো করবো আর কি, অমলেটের মতো করে বানিয়ে ভুজিয়ার মতো করে দেবো। আর আলু ভাজা খেতে ইচ্ছা করছে না, আর আলু ভাজা করতে গেলে এখন ছুলো কাটো, টাইমও লাগবে। তো সেই জন্য ভাবলাম যে ইয়ে করে নিই, নিজে কি ও ডিম দিয়ে একটা অমলেটের মতো করে ভুজিয়া ভুজিয়া টাইপ করে নিই আর কি, তাহলে তো খেতে বেশ ভালো লাগবে, তাই না? তো এইরকম করবো। তো চলো তোমাদেরকে দেখায়, তোমাদের যারা যারা মানে ডিমের রুটির সাথে যদি কি খাবে কনফিউশনে থাকো, এরকম করে ডিমের ভুজিয়া বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। এখন সবার তো যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। তো আমি শর্টকাটের মধ্যেও হয়ে যায়, আর মানে তোমার টাইম ওয়েস্টও হয় না, শর্টকাটও হয়ে যায়, আর আমার কাছে খেতেও টেস্টি লাগে আর কি। তো দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই কিভাবে দিয়েছি। ঠিক দেখো, পুরো অমলেটের মতো করে দুটো ডিম আমরা অমলেট বানাই, এরকম করে দিয়ে দেবো এটাকে, দিয়ে তারপর দিকে সেটাকে মিক্স করে নেবো একসঙ্গে। দেখো সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এরকম করে ভেঙে 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 বাস সবটাকে গুড়ি 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 করে দেবো আর কি। আর ভালো করে ভাজতে হবে না, হলে কিন্তু কাঁচা কাঁচা থাকলে আবার গন্ধ গন্ধ করে, সেটাও আবার বাজে লাগে। কাঁচা কাঁচা থাকলে আবার গন্ধ লাগে। তো যাই হোক, তো এখন আমি ভাজবো, ভেজে ভেজে খাবো আর কি। আজকে বেলা হয়ে গেছে, উঠতে উঠতে 9টা 10টা বেজেই গেছে। শরীরেও ভালো লাগছিল না, বলো না কি করবো বলে, একা ঘরে ভালোও লাগে না। মাও নেই, কেউ নেই, একা একা ঘরে ফেসবুক এইসব নিয়ে, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, তাও দিন কেটে যায়। আবার ফেসবুক না থাকলে তো মনে হয় আরো কিছু হতো না বোধহয়, ফেসবুক ইউটিউব এসব ভিডিও নিয়ে থাকি বলে তাও সময় কেটে যায় আর কি। তো যাই হোক, তো এখানে আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি, আর এরকম ভাবে খেতে রুটিগুলো এখন আমি ভিডিও এডিট করছি, আমারও খেতে ইচ্ছে করছে সত্যি। খুব ভালো লাগে আমার কাছে এরকম রুটি করে ডিম ভুজিয়া দিয়ে খেতে, খুবই ভালো লাগে। আর আজকে না আমি মানে ভিডিও দিতে মানে এডিট করে রাখছি, আজকে আমার মোবাইলের আপডেট এসছে, আর আপডেটের জন্য আমার মোবাইল কি হয়ে রয়েছে বল না, পুরো কমপ্লিট আপডেট হয় নাই নাকি। আর পুরো মানে আমি কোনো ভিডিও দিতে পারছি না, ফেসবুকে পোস্ট করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, এমন সমস্যা হয়ে আছে আর কি। তো যাই হোক, তো এখন খাচ্ছি আমরা সবাই মিলে ব্রেকফাস্ট, এখন যাবো জল তুলতে আর কি, খাওয়া দাওয়া করে যাবো জল তুলতে। এখন জল তুলতে, আজকে তো শনিবার,
তো আমি তুলে নিই আর কি, অন্য দিন তো অন্যরা তুলে নেয়, তো আমি আজকে ঘরে আছি, তো সেই জন্য আমি এসেছি জল তুলতে। আর বৃষ্টি দেখো কীভাবে মেঘটা জমেছে, দেখো কখন আসে, কি অবস্থা। জলে সুইচ দিয়ে দিয়েছি, সুইচ দিয়ে নিয়ে যাওয়া যায়, নিচে যাওয়া যায়, আলার্ম বাজবে, কিন্তু আলার্ম বাজলে আবার এসে মানে চাবিটা ঘোরাতে হবে, ওই ব্লু কালার সিনটেক্সটা ফুল হলে কালোটার মধ্যে চাবি ঘোরাতে হবে। তো সেই জন্য আবার আসবো, এত উপরে বারে বারে আসতেও আলসি লাগে আর কি। তো সেই জন্য যে ভাবলাম যে এখানে দাঁড়াই, অল্প সময় দাঁড়িয়ে ভর্তি হয়ে যাবে, বেশিক্ষণ নয়, অল্পই আছে, ভর্তি হয়ে যাবে দাঁড়িয়ে না হয়। এমনি তো ঘর থেকে বেরোই না, সারাদিন ঘরেই থাকি, তো বেরোলে অল্প কি হয় যে মানে বাতাস হতাশও খেলাম, অল্প হাওয়া টাওয়া খেলাম আর কি। এইখান থেকে ভিউগুলো দেখতে আমার কাছে অসাধারণ লাগে সত্যি, পুরো মানে পুরো শিলং দেখা যায়, দেখো পুরো শিলং না, অর্ধেকই দেখা যায় মনে হয়। রান্নাবান্না করিনি, ব্রেকফাস্ট করে এসেছি, রান্নাবান্না করিনি, রান্নাবান্না করবো, যাবো কী রান্না করবো জানি না, ঘরে সবজিও নেই সেরকম কিছু, ভেন্ডি আছে, ভেন্ডি রান্না করবো, মানে ঢেঁড়স আছে, ঢেঁড়স রান্না করবো আর কি। এটি বৃষ্টি একটা দুটো পড়ছে ফোটা ফোটায়, গায়ে তো দেখা যাচ্ছে না, সেন্টেক্সে বুঝবে, এই দেখো একটা দুটো ফোটা পড়ছে। শনি রবিবার হলেই একটা জ্বালা, দাঁড়ান দেখে নি জলটা কত দূর হয়েছে। তো যাই হোক, বলতে না বলতে আমি চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে আমার অন্যদিকে কাজ করছিল, আমি কাপড়গুলো কেচে নিচ্ছি আর কি, মানে কেচে নিয়েছি। আমি ভাবছি আজকে শনিবার আছে, কাপড় কেচে দিই, তাহলে রবিবারে মানে আরাম হবে আর শুকিয়ে যাবে। আর এই শনি রবিবারে বললাম, গত শনি রবিবারে সেম করেছিল, এই শনি রবিবারে মানে ঘরে থাকলে এত বৃষ্টি পড়ে মাথা গরম হয়ে যায়, মানে কাপড়গুলো মানে ধুয়ে দিয়ে উজালা উজালা দিয়েছি, ধুয়ে টুয়ে আর শুকাবার আর টাইম দিচ্ছে না। আজকে তো আমি সোমবার দিন ভিডিওটা এডিট করছি, রবিবারও সেম হয়েছে যেন, মানে আমি 9টা অব্দি কাপড়ই শুকাই নেই, রাত 9টা অব্দি রেখেছি ছাদে, তারপরে ভয়ে আমি নিয়ে গেছি, আবার রাত্রে যদি বৃষ্টি আসে তাহলে আবার পুরো ভিজে যাবে বলে নিয়ে গেছি রাত্রেবেলা, নাহলে পুরো 9টা অব্দি পুরো মানে আর কি ইয়ে করার অবস্থা খারাপ ছিল আর কি, মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো যাই হোক, তো এদিকে আমি কাপড়গুলো দিয়ে দিচ্ছি। এখন বোধহয় মা এসে গেছেন মনে হয়, আমি তো দেখি নেই, মা এসে গেছেন মনে হয়, পাম্মি বলছে যে বুনু এসছে, তো মা এসে এখন রান্না বসাচ্ছেন, মারও প্রচন্ড খিদে লেগেছে, মা বলছেন প্রচন্ড খিদে লেগেছে, মা রান্না বসাচ্ছেন। ওয়েদারটা দেখো কত ভালো, না রৌদ্র না বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা না আসলেই ভালো, বৃষ্টিটা মাত্র কমেছে, কিন্তু সারা সকাল থেকে ছিল, মাত্র কমেছে বৃষ্টি। এদিকে দেখো ওদের স্কুল ড্রেস দিয়ে দিয়েছি, বেডশিট উডশিট ধুয়ে দিয়েছি আজকে আর কি। তো অনেকদিন থেকে ভাবছিলাম বেডশিট ধুবো ধুবো, তো আজকে ধুয়ে দিয়েছি। এখন চলে যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে আরো মানে মা কি করছেন দেখবো, মা যা রান্না বান্না করবেন, আমি যাবো স্নান টান করবো, আরো পরিষ্কার টরিষ্কার করা আছে, বাথরুম পরিষ্কার করা আছে, এগুলো করবো আমি, করে তারপর দিকে ইয়ে করবো আর কি, স্নান টান করবো, ভাত খেয়ে নেবো। তো মা বানিয়েছেন হয়েছে আজকে ডাল, আর বানিয়েছেন এই যে মানে ভেন্ডি আলু বেগুন এইসব দিয়ে শুটকি দিয়ে একটা মিক্স মিক্স করে নিচ্ছেন আর কি। তো মা রান্নাটা করেছেন ভালো হয়েছে, মা দুপুরে এসছেন, রান্নাটা করে নিয়েছেন, আমার অল্প আরাম হচ্ছে। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, পাম্মি পাঠিয়েছি ভিডিও করে ওর ফ্রেন্ডকে, ওর ফ্রেন্ড বলেছে তোদের ঘর দেখবো, আমাকে ভিডিও করে পাঠাবি। তো ও কি করেছে, ভিডিও করে ওর ফ্রেন্ডকে পাঠিয়েছে, আর ওর ফ্রেন্ডও ওকে ভিডিও করে ওর ঘর পাঠিয়েছে। এখন ওরাই জানে বাচ্চা মানুষ ওরা কি করছে। তো যাই হোক, তো ভিডিওটা ছিল সেটা তোমাদের সাথে আমি ভাবলাম শেয়ার করে দিই, যেহেতু ভিডিওটা বেশি লং হয় নাই, তো ভাবলাম যে তোমাদের সাথে এই পার্টটাও শেয়ার করে দিই। আর হ্যাঁ, মানি প্ল্যান্টটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, মানি প্ল্যান্টটা লাগালে কেমন হয় না হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে লাগিয়ে কোন দিশা দিকে রাখতে ভালো হয়। আমি অনেকেই শুনেছি, বলেছে দক্ষিণ দিকের দিকে রাখতে নাকি খুবই ভালো, তো আমরা দক্ষিণ দিকের দিকেই রেখেছি। তো এখন দেখি, এখন লাগিয়েছি, বেঁচে তো আছে, 2-3 দিন হয়েছে, এখনো আছে, ভালোই আছে। জল টল এখন বেশি দিনে, যেহেতু প্রথম যখন লাগিয়েছিলাম তখন জল দিয়েছিলাম, মাটিটা এখনো ভিজে ভিজে আছে, এটার মধ্যে মাটি দেওয়ার টাইম হচ্ছে না, মাটি দিতে হবে আর কি। এদিকে দেখো, দেখেছো ও নিজে থেকে ভিডিও করছে, লাস্ট টাইমে যখন দেখেছি আমি বলছি কি ভিডিও করেছো, বলে কি না আমি আমার ফ্রেন্ডের নাম স্নিগ্ধা, বলে স্নিগ্ধা আমাকে বলেছে যে কি তোমার ঘরের ভিডিও পাঠাও, আমি আমার ঘরে ভিডিও পাঠাবো। ও ওর ঘরের ভিডিও পাঠিয়েছে, আর ও ওর ঘরের ভিডিও পাঠিয়েছে আর কি। তো যাই হোক, তো ভাবলাম যে ভিডিওটা রয়েছে যখন তোমাদের সাথে শেয়ার করি। এদিকে দেখো আমি গরম জল বসিয়ে স্নান করার জন্য, আর এদিকে মা তরকারি কাটছেন ধুচ্ছেন, এদিকে মুনুকে দেখো। আর এদিকে আমি বাথরুমের মধ্যে ব্রাশ টাশ মারছি, এদিকে দেখো ব্ল্যাঙ্কেট, এটা কিন্তু আমাদের ধোয়া ছিল, তারপরে এটা জল পড়ে গেছে, ভিজে গেছে, তো এটাকে বারান্দায় মানে পিছনে বারান্দার দিকে রেখেছি আর কি, মানে ওই যে বাথরুমের দিকে সাইড দিকে চেয়ারের মধ্যে রেখেছি। এটাকে মেলবো, বৃষ্টির জন্য মেলতে পারছি না, ভিজে গেছে, আর ব্ল্যাঙ্কেটটা ইউজও নাই বেশি, ছিঁড়ে গেছে। তো ভাবছি ধুয়ে টুয়ে রেখে দিই, এটা মানে নিচে উচে দেওয়া যাবে, কারণ ঠান্ডার সময় দেওয়া যায় তাই না, এই আর কি।
তারপরে রান্নাবান্না মা করলেন, খাওয়া দাওয়া করলাম, এরপরে আর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করিনি। খাওয়া দাওয়া করেছি, টায়ার্ড হয়ে গেছে। মায়েরা রান্না করেছেন, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় আমি মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে সন্ধ্যাবাতি দিচ্ছি, এরপরে ভিডিওটা শেষ করে নিচ্ছি আর কি।